ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। বড় গরুর চেয়ে মাঝারি পশুর চাহিদা বেশি। দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সীমান্ত দিয়ে গরু প্রবেশ ঠেকাতে সতর্ক প্রশাসন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোরবানির পশুর হাটের পরিস্থিতি নিয়ে আরো জানাতে বগুড়া থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী জজিফ হোসেন। জজিফ, বগুড়ায় পশুর হাটের বেচাকেনা কি জমে উঠেছে কিনা, দাম কেমন হাঁকাচ্ছেন ব্যবসায়ীরা? বগুড়ায় কিন্তু ইতিমধ্যে কুরবানি পশুর যে হাট রয়েছে সেই হাটগুলোতে কিন্তু আমি দেখতে পেরেছি যে আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে হাট কিন্তু জমে উঠেছে। তো এখন আমি রয়েছি বগুড়া দুপচাচিয়া উপজেলার যে ধাপের হাট রয়েছে সেই ধাপের হাটে রয়েছে এবং সকাল থেকে বলতে গেলে ভোর থেকেই কিন্তু এখানে বগুড়া সহ যে আশপাশের জেলাগুলো রয়েছে গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, এছাড়া জয়পুরহাট, নাটোর, পাবনা বিভিন্ন জেলা থেকে কিন্তু ব্যাপারীরা এবং খামারিরা তাদের গরুগুলো নিয়ে এসেছেন এবং এই হাটে আমরা দেখতে পেরেছি যে সবচেয়ে বেশি কিন্তু আপনার যে মাঝারি সাইজের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর আমদানি বেশি হয়েছে। এছাড়া বড় বড় গরুগুলো কিন্তু আমরা দেখতে পেরেছি। এখানে খামারিদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে প্রায় সর্বোচ্চ এখনো পর্যন্ত প্রায় 9 লাখ টাকার যে গরু সেই গরুটি কিন্তু উঠানো হয়েছে, সেটি ফ্রিজিয়ান জাতের। এছাড়া দেশি জাতের অন্যান্য গরুর মধ্যে দেশি জাতের গরু ছাড়াও ব্রাহ্মা, ফ্রিজিয়ান, হলিস্টিয়ান এবং অন্যান্য যে জাতের গরুগুলো রয়েছে সেই গরুগুলো কিন্তু উঠানো হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই হাটটি কিন্তু ইতিমধ্যেই সকাল এখন বাজে প্রায় 10টা, সেই 10টা বাজতে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং দুপুর এবং বিকাল গড়াতে এখানে কিন্তু আর তিল ধারণের ঠাঁই থাকবে না বলে আমরা জানতে পেরেছি যে এখানকার যারা ইজারাদার রয়েছেন এবং যারা ব্যবসায়ী রয়েছেন। এবং একটি বিষয় জানিয়ে রেখেছি যে বগুড়ায় এই হাটকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সামাজিক সংগঠন এবং যারা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তারা কিন্তু কাজ করছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তারা এড়িয়ে যেতে পারেন। এই হাটের যে হাসিলগুলো বর্তমানে নেওয়া হচ্ছে সেটি কিন্তু 800 থেকে 1000 পর্যন্ত নেওয়া হচ্ছে গরু ভেদে এবং বগুড়া জেলায় কিন্তু প্রায় অর্ধ শতাধিক হাটে কিন্তু এই গরু অর্থাৎ যে গরু, ছাগল, পশু কুরবানি যে পশুগুলো নিয়ে আসা হচ্ছে এবং সেগুলো কিন্তু বিক্রি বাট্টা চলছে। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি যে আসলে দাম দর কেমন দেখছেন। তারা যেটি জানিয়েছে যে গেলবারের তুলনায় গরুর দাম কিন্তু এবার কিছুটা বেশি বলে আমরা ক্রেতাদের কাছ থেকে জানতে পেরেছি এবং তারা বলছেন যে প্রায় যে গরুটি গেল বছর 1 লাখ টাকায় কিনতে হয়েছে সেই গরু কিন্তু এবার 1,20,000 থেকে 25,000 টাকা তাদেরকে গুনতে হচ্ছে। এবং বিক্রেতারা যেটি বলছেন যে আসলে গোখাদ্যের দাম থেকে শুরু করে অন্যান্য যে তাদের লালন পালনে যে খরচাদি হয়েছে সেই খরচাদির বিষয়গুলো কিন্তু বিবেচনায় রেখে গরু খামারিরা সেই পরিমাণ লভ্যাংশ রেখে তারা একটা গরুর দাম নির্ধারণ করেছেন, কিন্তু সে পরিমাণ গ্রাহক না থাকায় হাটে কিন্তু এখনো পর্যন্ত তেমন বিক্রি নেই। তবে এই হাটে আশা করা যাচ্ছে যে আগামী যে 2 দিন কিংবা 3 দিন হাট রয়েছে সেই হাটগুলোতে কিন্তু গরুর বেচাকেনা বেড়ে যাবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল বগুড়া থেকে কোরবানির পশুর হাটের সর্বশেষ অবস্থা। বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী জজিফ হোসেন।